আপনাদের সকলকে জয় মাসি। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন এবং জবে আমি কিছু এক্সট্রা সময় বের করতে পারবো, আমি চেষ্টা করব যেন ডক্টর জন ম্যাকার্থারের দ্বারা যে ডেইলি রিডিং অফ স্ক্রিপচার রয়েছে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ অংশগুলি যেন আপনাদের সাথে শেয়ার করি। এবং আজ আমরা মতি অধ্যায় 5 পদ 3 থেকে দেখতে যাচ্ছি। মতি অধ্যায় 5 পদ 3 লেখা রয়েছে, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। আত্মাতে দীনহীন বা আত্মাতে দারিদ্র হওয়ার মানে কি? আত্মাতে দারিদ্র বা আত্মাতে দীনহীন হওয়ার মানে হচ্ছে ঈশ্বর ছাড়া বা ঈশ্বরের থেকে পৃথক থেকে আমরা কতটা অভাবী বা দারিদ্র বা দীনহীন সেটাকে বোঝা ও তা স্বীকার করা। আত্মাতে দীনহীন বা আত্মাতে দীন হওয়ার মানে হচ্ছে আমরা মানুষেরা বাস্তবে যে অবস্থায় রয়েছি, হারিয়ে যাওয়া অবস্থায়, আশাহীন অবস্থায়, অসহায় অবস্থায়, সে বাস্তব অবস্থাকে বোঝা এবং নিজেকে সে রূপে দেখতে পাওয়া। মানুষদের মাঝে বা লোকেদের মধ্যে বস্তুগত সাফল্য বা শিক্ষাগত সাফল্য, এমনকি ধর্মীয় জ্ঞান এবং গির্জার যে বিভিন্ন কার্যকলাপে লীন থাকা এবং গির্জার বিভিন্ন যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সে কার্যকলাপে ব্যস্ত থাকা সত্ত্বেও যীশু খ্রিস্টের সুসমাচার ছাড়া প্রত্যেকেই আত্মিকভাবে দারিদ্র বা আত্মিকভাবে দীন অবস্থায় রয়েছে। তো আত্মাতে দীন হচ্ছেন সেই সব মানুষেরা যারা তাদের আত্মিক দারিদ্রতা এবং নিজেদেরকে উদ্ধার প্রদান করার সম্পূর্ণ অক্ষমতা, মানে ক্ষমতা নাই, সেই জিনিসটাকে স্বীকার করেছেন এবং ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভরতাকে স্বীকার করেছেন। তারা জানেন যে তাদের উদ্ধারের বা মুক্তির, পাপ থেকে ক্ষমার একমাত্র আশা হলো অনুতপ্ত হওয়া, পাপ থেকে মন ফেরানো এবং ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া এবং ঈশ্বরের সার্বভৌম করুণা এবং দয়ার উপর নির্ভরশীল হওয়া। এই ধরনের ব্যক্তিরা জানেন যে তাদের নিজস্ব কোনো আত্মিক যোগ্যতা নেই এবং তাদের ব্যক্তিগত শক্তি বা প্রজ্ঞা স্থায়ী এবং অনন্তকালীন আত্মিক পুরস্কার অর্জনের জন্য যথেষ্ট না। ধন্য যাহারা আত্মাতে দীনহীন বলা হয়েছে, আত্মাতে দীনহীন। আত্মাতে এই শব্দটা এই বোধ প্রকাশ করে যে আত্মার দীনহীনতা বা আত্মার দারিদ্রতা কেবল একটি বাহিরীগত বা ভণ্ডামিপূর্ণ বাহিরীগত কাজ হতে পারে না। একজন প্রকৃত আত্মিক ভিক্ষুক হওয়া প্রকৃত নম্রতাকে প্রতিফলিত করে। এটি কোনো জালি বা নকলি বাহিরীগত নম্র আচরণ নয়। আত্মার প্রকৃত দীনহীনতা হচ্ছে সেই বিষয় যেটিকে সদাপ্রভু চান। এটাই তিনি যিশাইয়তে বলেছিলেন। যিশাইয় অধ্যায় 66 পদ 2 লেখা রয়েছে, কিন্তু এই ব্যক্তির প্রতি, অর্থাৎ যে দুঃখী, ভগ্নাত্মা ও আমার বাক্যে ক্ষমাপণ মানে কাঁপে, তাদের প্রতি আমি দৃষ্টিপাত করিব, সদাপ্রভু বলেন। এই একই বিষয় গীত সংহিতা অধ্যায় 34 পদ 18, অধ্যায় 51 পদ 17তেও উল্লেখ রয়েছে। আগস্টিন নামক গির্জার এক পিতা তার এক পুস্তকে তিনি লিখেছিলেন যে অহংকার ছিল তার পরিত্রাণের সবচেয়ে বড় বাধা। যতক্ষণ না তিনি বুঝতে পারেন যে তার অর্জন করা বিষয় এবং তার সম্পত্তি কিছুই নয়, ততক্ষণ পর্যন্ত খ্রিস্ট তার জন্য কিছুই করতে পারবেন না। এবং যারা আত্মায় দীনহীন হতে যাচ্ছেন তাদের জন্য এই একই কথা, যে যতক্ষণ না এক ব্যক্তি ওই পর্যায়ে না পৌঁছে যে তার নিজের আত্মিক দারিদ্রতাগুলোকে অনুভব করছেন এবং দেখছেন, খ্রিস্ট তার জন্য কিছু করতে পারে না। এবং ডক্টর জন ম্যাকার্থার শেষের দিকে কিছু প্রশ্ন করার বিষয়গুলি তিনি তুলে ধরছেন। তিনি বলছেন, নিজেকে প্রশ্ন করুন কোন নির্দিষ্ট বিষয়গুলি বা মনোভাব আপনার আত্মার দিক থেকে নম্র ও দীন থাকার ক্ষমতাকে বাধা পৌঁছাচ্ছে এবং কিভাবে এক ব্যক্তি ঈশ্বরের উপস্থিতিতে সান্ত্বনা বজায় রাখতে পারেন, এই বিশেষ অধিকার, এই বিশেষ সান্ত্বনাগুলির জন্য অযোগ্য হওয়ার দৃষ্টিভঙ্গি না হারিয়ে।